আমরা নিজেদেরকে শহীদের প্রজন্ম মনে করি। আমরা নিজেদেরকে সেই সময় প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে করতাম আজকে দিনটাই আমাদের জন্য শেষ রাত। যেদিন বাসা থেকে বের হতাম সেদিন আমরা এই চিন্তা এই নিয়ত করে বের হতাম আজকে দিনটাই হয়তো বাসায় বের হওয়ার আমার জন্য শেষ দিন। তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান? আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি। শহীদের রক্ত এখন আমাদের গায়ে লেগে আছে। সম্মানিত সদস্যবৃন্দ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের তরুণ মেধাবীদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম কারিগর, ছাত্র নেতা জাহিদুল ইসলাম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জুলাই বিপ্লবের শহীদদের স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি মোহতারাম আমিরে জামাত, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের প্রতি, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে, শহীদ পরিবারের পক্ষ থেকে, সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা একটি সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায় তাদের সবার পক্ষ থেকে জামাত ইসলামীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের পক্ষ থেকে এই সর্বপ্রথম শহীদদের স্মারক উন্মোচিত হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আসার পরে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম, শহীদদের পিতাদের কথা শুনছিলাম, সেই সাথে আন্দোলনের সেই সময়ের কথাগুলো আমার স্মরণ হচ্ছিল। আমরা যখন আন্দোলন ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, একে একে শহীদদের সংবাদ প্রতিদিন আমাদেরকে সেই সময় আমরা পাচ্ছিলাম। আহতদের সারিগুলো অনেক লম্বা হচ্ছিল। আমরা এখানে আমাদের সাদেক কায়েম রয়েছেন, এই আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী, আমার সহযোগী। সেই সময় আমরা যখন বসতাম আমরা ভাবতাম এভাবে শহীদদের সারিগুলো আর কত লম্বা হবে, আমরা এই আন্দোলনকে আর কতদিন চালিয়ে নিতে পারবো, কতটুকুই বা আমাদের সামর্থ্য আছে। তখন একবার মনে হতো যে আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাই। যখনই পিছানোর প্রশ্ন আমাদের সামনে আসতো, শহীদদের চেহারাগুলো আমাদের সামনে ফুটে উঠতো। শহীদরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো যে যদি আন্দোলন থেকে পিছিয়ে যাওয়া হয় তাহলে কোন শহীদ পরিবারকে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা ভালো থাকতে দিবে না কোনোদিন। সেই সময় আহতদের সেই সারিগুলো আমাদের সামনে এসে বলতো এই আহত পঙ্গুত্ব অবস্থায় সারা জীবন তাদেরকে ভিকটিম হয়ে সমাজে থাকতে হবে। তখন আমরা আল্লাহর উপর ভরসা করতাম। আল্লাহর উপর ভরসা করে আমরা বদর যুদ্ধের আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিনগুলোকে স্মরণ করতাম। বদর যুদ্ধে উপনীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ, আজকে যদি এই ছোট্ট বাহিনীটি পরাজিত হয়ে যায়, আজকে যদি কাফেররা বিজয় হয়ে যায়, তাহলে তোমার দিনকে প্রচার করার জন্য, তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, তোমার সত্যকে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষ তো অবশিষ্ট থাকবে না। আমরা ঠিক সেই দিনগুলোকে স্মরণ করে আবার সামনের দিকে এগিয়ে যেতাম।